নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড একাদশ অধ্যায় ধ্রুবোপাখ্যান। পরাশর কহে শুনো হে তপধন, স্বয়ম্ভুব মণি লভে যুগল নন্দন। প্রিয়বত ও উত্তানপাদ নাম ধরে, পূর্বে আমি কহিয়াছি তোমার গোচরে। উত্তান পদের এবে শুনহ চরিত, দুই নারী ছিল তার জগতে বিদিত। শুনিতি সুরুচি হয় দোহার আখ্যান, সুরুচিতে কিন্তু রত রাজামতিমান। কালক্রমে ধ্রুব জন্মে সুনীতি উদরে, উত্তম সুরুচি গর্ভে জনমিল পরে। প্রেয়সীর গর্ভজাত নন্দন উত্তম, এহেতু রাজার হয় অতি প্রিয়তম। সুরুচির প্রীতি হেতু সদানরপতি, উত্তমেরে কোলে লয়ে করেন বসতি। একদিন সিংহাসনে বসিয়া রাজন, উত্তমেরে অঙ্কপরি করিয়া স্থাপন। নানামতে মন সুখে করেন আদর, হেনকালে আসে ধ্রুব নিপ্রতি গোচর। শিশুমতি ধ্রুব আসি পিতার সদনে, বাসনা কর এ হৃদে অঙ্কে আরোহণে। ধ্রুবের এতেক ভাব করি দর্শন, কারুণ্য রসেতে ভাসে নিপ্রতির মন। প্রেয়সী সুরুচি কিন্তু আছিল সেখানে, ধ্রুবেরে না কোলে নিল এই সে কারণে। প্রিয়ার ভয়েতে নাহি করিল আদর, শিশুর বাসনা উঠে অঙ্কের উপর। ধ্রুবরে উৎসুক হেরি সুরুচি তখন, গর্বিত বচনে কহে করি সম্বোধন। মম গর্বে নহে শিশু জনম তোমার, সে কারণে তুমি হেন অভিলাষ ছাড়। মম পুত্র যেই ক্রোড়ে করেছে আশ্রয়, তপ উপযুক্ত তাহা কভু নাহি হয়। তোমারে নেহারি আমি নিতান্ত অজ্ঞান, সেহেতু দুরাশা কর অবোধ সন্তান। রাজপুত্র বট তুমি নাহিক সংশয়, মম গর্বে নহে কিন্তু তোমার উদয়। অট্টালিকা রাজ্য আদি আর সিংহাসন, যাহা কিছু তুমি শিশু করিছ দর্শন। মম পুত্র অধিকারী জানিবে সবার, দ্বারায় বিফলে কষ্ট কেন পাওয়ার। দুর্লভ আশার বশ হও কি কারণ, মম পুত্র সম কেন করেছ মনন। জনম ধরেছ তুমি সুনীতি উদরে, মনে কি পড়ে তাহা বলহ আমারে। সুরুচির হেন বাক্য করিয়া শ্রবণ, কোপে দুঃখে সমাকুল হইয়া নন্দন। পিতার নিকট হতে কাঁদিতে কাঁদিতে, উপনীত হয় আসি জননী পাশেতে। রোষেতে বিষাদে তার কাঁপিছে অধর, সুনীতি পুত্রেরে হেরি এরূপ কাতর। অঙ্কের উপরে তরে করিয়া ধারণ, মধুর বচনে কহে করি সম্বোধন। কেন এত রসাকুল নেহারি তোমারে, ব্যাকুল হয়েছ কেন আপন অন্তরে। তোমা ধনে অনাদর কইল কোন জন, বল তাহা বিবরিয়া আমার সদন। তব পাশে অপরাধ যদি কেহ করে, রাজার অবজ্ঞা হয় জানিবে অন্তরে। এরূপে প্রবোধ কত দিলেন সুনীতি, দীর্ঘশ্বাস ত্যাগ করে ধ্রুব মহামতি। রোদন করেন কত বিষণ্ণ বদনে, ধীরে ধীরে কহে পরে আকুল লোচনে। সুরুচি বলিয়াছিল যেরূপ বচন, জননী সকাশে তাহা করে নিবেদন। পুত্রের বিষাদ ভাব দেখিয়া নয়নে, সপত্নীর কটু বাক্য শুনিয়া শ্রবণে। শোকাবেগ সম্বরিতে নারিল সুনীতি, নয়ন সলিলে ক্রমে ভাসে বসুমতী। অশ্রুপূর্ণ নেত্রে পরে গদ গদ বচনে, সম্বোধিয়া কহে সতী ধ্রুবপুত্র ধনে। শুনো শুনো বৎস এবে আমার বচন, সুরুচি বলেছে কটু ওরে বাছা ধন। হতভাগ্য বলিয়াছে তোমা হেন ধনে, মিথ্যা নহে সেই কথা কহিত অবস্থানে। সংসার মাঝারে যারা হয় পুণ্যবান, না বিদে তা সবে কভু শত্রু বাক্যবান। শত্রুর কটুক্তিরূপ দারুণ যাতনা, কভু কোন কালে বাছা তাহারা সহে না। এতএব পরিতাপ নাহি করো আর, পূর্বকৃত কর্মফল ভুঞ্জ অনিবার। পূর্ব জনমে কর্ম কইলে যে প্রকার, সেই রূপ ফল ভোগ এক্ষণে তোমার। জন্মার্জিত পাপ পুণ্য কে করে লঙ্ঘন, লঙ্ঘিতে কাহার সাধ্য নহে কদাচন। জন্মার্জিত পুণ্য যদি থাকে বিদ্যমান, সিংহাসন ছত্রগজ পায় সে ধীমান। ঐশ্বর্যের অধিকারী সেই জন হয়, এত ভাবি হও বৎস প্রশান্ত হৃদয়। সুরুচি বিস্তর পুণ্য করেছে অর্জন, সেহেতু রাজার প্রিয়া হয়েছে এখন। পুণ্যশীল উত্তমেরে ধরেছে উদরে, ভাগ্যহীনা আমি বাছা এ ভব সংসারে। পূর্বজন্মে কত পাপ করেছি না জানি, কিসে হবে প্রিয়তমা রাজার রমণী। মম সম ভাগ্যহীনা যেই নারী জন,
রাজার প্রেয়সী সেই হয় কি কখন? মন্দ ভাগ্য তুমি বাছা এসো ভব সংসারে, সেহেতু ধরেছ জন্ম আমার উদরে। এতএব শোকাকুল নাহি হও আর, জন্মার্জিত কর্মফল ভুঞ্জ অনিবার। বুদ্ধিমান যারা হয় এ বিশ্ব সংসারে, সর্ব অবস্থাতে তারা সন্তুষ্ট অন্তরে। সুরুচির বাক্যে যদি হয়েছ কাতর, তবে মম কথা শুনে ওহে গুণধর। সর্বভূত হিতকামী হয়ে সর্বক্ষণ, সুশীল সদৎ হয়ে ধর্মপরায়ণ। সর্বপল ফদ পূর্ণ করিতে সঞ্চয়, অনুক্ষণ হও বৎস সযত্ন হৃদয়। মনে ভাবি দেখো বাছা সলিল যেমন, নিম্ন স্থান পেলে করে আশ্রয় গ্রহণ। সম্পদ সেরূপ বাছা জানিবে অন্তরে, নম্র হলে সেই পাত্রে সমাশ্রয় করে। উপদেশ যদি দিল এরূপে শুনিতি, সম্বোধিয়া তারে কহে ধ্রুব মহামতি। সান্ত্বনা কারণ মাত তুমি গো আমারে, উপদেশ দিলে বটে বৃহৎ প্রকারে। কিন্তু না সক্ষম হই করিতে ধারণ, বিদীর্ণ করিছে হৃদি সুরুচি বচন। এখন নিবেদি মাত তোমার চরণে, সর্বোৎকৃষ্ট পূজ্য যাহা এ বিশ্ব ভবনে। সে পরম প্রদ লাভ যেই রূপে হয়, করিব সে চেষ্টা আমি জানিবে নিশ্চয়। যদ্যপি রাজার প্রিয়া সুরুচি উদরে, নাহি জন্মিয়াছি তোমার জঠরে। তথাপি প্রভাব মতি দেখিবে আমার, উত্তম লভুক রাজ্য সিংহাসন আর। কিছুই আপত্তি মম নাহিক তাহাতে, অন্নদত্ত রাজ্য ভোগ নাহি বাঞ্ছিতিতে। যে পদ লোভিতে পিতা সক্ষম না হন, সে দুর্লভ পদ পাব করিয়া যতন। নিজ কর্ম বলে যা তাহা লোভিব নিশ্চয়, ইতে কিছু হৃদে মাগেও করুণা সংশয়। এত বলি মাতৃস্থানে ধ্রুব মহামতি, বিদায় লইয়া ক্রমে করিলেন গতি। নগরের বহির্ভাগে করিয়া গমন, পশিলেন একচিতে গহন কানন। ইতিপূর্বে অত্রিয়াদি সপ্তর্ষি নিকর, এ ঘটনা রীতি মাঝে করিয়া গোচর। ধ্রুবের উপরে কৃপা করিবার তরে, আসিয়াছিলেন সবে কানন ভিতরে। ইহেতু অধিক কষ্ট ধ্রুব নাহি পায়, বন মাঝে ঋষিগণে দেখিবারে পায়। একান্ত বিস্তৃত করি কুশের আসন, তদুপরি স্থাপি কৃষ্ণাজিন আস্তরণ। উপবিষ্ট আছে সবে প্রসন্ন বদনে, ধ্রুব গিয়া ভক্তিভাবে বন্দিল চরণে। প্রণমিয়া করপুটে কহিল তখন, শুনো শুনো নিবেদন মহাশয়গণ। নৃপতি উত্তানপাদ হন মহামতি, তার পুত্র ধ্রুব আমি জননী শুনিতি। নিতান্ত নির্বেদ মম জন্মেছে অন্তরে, এহেতু এসেছি আমি কানন ভিতরে। আপনা সবারে আমি করিনু আশ্রয়, কৃপা করে মম প্রতি হইয়া সদয়। ধ্রুবের এরূপ বাক্য করিয়া শ্রবণ, সম্বোধিয়া কহে তারে সপ্ত ঋষিগণ। পঞ্চম বর্ষীয় শিশু তুমি হে কুমার, এহেন বয়সে কিবা নির্বেদ তোমার। বিশেষত পিতা তব আছেন জীবিত, কিছুমাত্র চিন্তা তব না হয় উচিত। আকার তোমার বৎস নেহারে যেমন, পীড়িত বলিয়া তাহে নাহি লয় মন। বন্ধুর বিয়োগে যদি হতে হে কাতর, থাকিত না তাহা হলে মূর্তি মনোহর। এতএব কিবা তব নির্বেদ কারণ, প্রকাশ করিয়া কহ নৃপতি নন্দন। মহর্ষিরা এই রূপ করিলে জিজ্ঞাস, তাদের গোচরে ধ্রুব করেন প্রকাশ। বিমাতার কটুবাক্য করি নিবেদন, জননীর উপদেশ করিল কীর্তন। সমুদ্রায় পরিজ্ঞাত হয়ে ঋষিগণ, বিষাদ সলিলে সবে হন নিগমন। কহিতে লাগিল তারা সবে পরস্পর, ক্ষত্রিয় জাতির কিবা তেজ ভয়ঙ্কর। পঞ্চম বর্ষীয় এই ক্ষত্রিয় নন্দন, কটুবাক্য শুনে ক্রুদ্ধ হয় বিলক্ষণ। এত বলি সম্বোধিয়া রাজার কুমারে, কহিলেন শুনো শিশু বলি হে তোমারে। নির্বেদ লোভিয়া তুমি যেই বাঞ্ছা করি, আসিয়াছ বন মাঝে কহ ব্যক্ত করি। সাধ্যমত সহায়তা করিব তোমার, সন্দেহ হতেছে আরো দেখিয়া আকার। কিছু যেন জিজ্ঞাসিতে করিছ মনন, বল বল কিছু নাহি ভয়ের কারণ। নিঃশঙ্ক অন্তরে কহ নিজ অভিলাষ, কোনো ভয় নাহি বৎস করহ প্রকাশ। এত শুনি ধ্রুব কহে ওহে ঋষিগণ, ঐশ্বর্যে বাসনা মম না আছে কখন। রাজ্য লাভে ইচ্ছা কভু নাহিক অন্তরে, বাসনা আমার যাহা কহি সবাকারে।
সর্বলোক সুদুর্লভ যেই স্থান সার, সে পথ লভিতে বাঞ্ছা হয়েছে আমার। সে পরম পদ আমি যেই রূপে পাই, তাহার উপায় কর তোমরা গোসাই। অনুকূল হয়ে সবে আমার উপরে, উপায় নির্দেশ কর নিবেদি সবারে। মহর্ষি মরিচি শুনি ধ্রুবের বচন, মধুর ভাষণে কহে করি সম্বোধন। হরি আরাধনা বিনা সে পরম স্থান, কবু নাহি লাভ হয় ওহে মতিমান। এতএব মম বাক্য করহ শ্রবণ, হরি আরাধনে চিত্ত করণীয় জন। অত্রি ঋষি সম্বোধিয়া কহেন ধ্রুবেরে, ওহে রাজসূত বলি শুনহ তোমারে। হরিরে সন্তুষ্ট করে যেই মহাত্মন, অক্ষয় লোকেতে সেই করয় গমন। মহর্ষি অঙ্গিরা বলে শুনহ কুমার, ভগবান বিষ্ণু হন সর্বলোকসার। ব্যাপিয়া আছেন তিনি এ ভব সংসারে, লোকশ্রেষ্ঠ লাভে বাঞ্ছা থাকিলে অন্তরে। আরাধনা কর তার নিপ্রতি নন্দন, মনোরথ হবে সিদ্ধ আমার বচন। পুল্লস্ত কহেন শুন ওহে মহামতি, পরব্রহ্ম স্বরূপ বিষ্ণু সবাকার পতি। তার আরাধনা করে যেই মহাত্মন, মোক্ষপদ পায় সেই শাস্ত্রের বচন। ক্রতু বলে শুন বৎস রাজার কুমার, যজ্ঞ পুরুষ সেই হরিগুণাধার। পরব্রহ্ম বলি তারে চিন্তে যোগীগণ, অসাধ্য কি থাকে তার করিলে সেবন। পুলহ কহেন শুন ধ্রুব মহামতি, ইন্দ্রদেব দেবরাজ যিনি সচিপতি। হরি আরাধনা করি সেই দেবরাজ, ইন্দ্রত্ব লোভিয়াছেন অমর সমাজ। একান্ত অন্তরে তুমি ওহে মহাত্মন, সেই হরি আরাধনে হওনি গমন। বশিষ্ঠ কহেন শুন ওহে মহামতি, হরি আরাধনা করে যেজন সুমতি। দুর্লভ কিছুই নাহি জগতে তাহার, পরম দুর্লভ পদ করতলে তার। এইরূপ উপদেশ করিয়া শ্রবণ, রাজসূত ধ্রুব কহে করি সম্বোধন। নিবেদন ঋষিগণ সবার চরণে, কৃপা করি উপদেশ দিলে এই ক্ষণে। কিন্তু এক কথা বলি ওহে ঋষিগণ, কিরূপেতে আরাধিব সেই নারায়ণ। কিরূপে তাহারে বল তুষিবারে হয়, উপদেশ দিয়া কর কৃতার্থ হৃদয়। ধ্রুব যদি এইরূপ কহিল বচন, সম্বোধিয়া কহে তারে সপ্ত ঋষিগণ। যেই কালে আরাধনা করিবে হরিরে, বলিতেছি সেই কথা তোমার গোচরে। বিষ্ণুদেবে আরাধিতে হইলে মনন, প্রথমে তাহাতে চিত্ত করি সমর্পণ। ধ্যান করিবে তারে এ মন্ত্র উচ্চারি, পুরুষ হিরণ্য গর্ভ তুমি ওহে হরি। বাসুদেব তুমি শুদ্ধ জ্ঞানের স্বরূপ, সবার অজ্ঞাত তুমি অব্যক্ত স্বরূপ। নমস্কার তোমা প্রভু করিবার বার, এরূপ পরিবে মন্ত্র ওহে গুণাধার। তপ পিতামহ মনু স্বয়ম্ভুব যিনি, এই মন্ত্র জপ সদা করিতেন তিনি। তাতে তুষ্টি লাভ করি বিষ্ণু সনাতন, মহাসিদ্ধি মনুবরে করেন তর্পণ। এতএব সেই মন্ত্র জপ গুণধর, অবশ্য হবেন প্রীত দেবগদাধর। ধন্যবাদ। সমাপ্ত।